আসসালামু আলাইকুম। লিথিয়াম ব্যাংকস বিডির পক্ষ থেকে আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমরা আপনাদেরকে দেখাবো ইফ সেলের তৈরি 25.6 ভোল্ট ব্যাটারি প্যাক অ্যাসেম্বলি এবং সাথে ক্যাপাসিটি টেস্ট। প্রথমে আমরা ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্সগুলো মেপে দেখছি। এরপর ব্যাটারিগুলোকে আমরা প্যারালাল করে চার্জে লাগাচ্ছি। দেখতেই পাচ্ছেন 3.6 ভোল্ট করে 3.6 to 3 এরকমে আমরা ওদেরকে চার্জে লাগাচ্ছি আমাদের চার্জার দিয়ে। টপ ব্যালেন্সিং ব্যাটারির জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি সেলের ভোল্টেজ ম্যাক্সিমাম না তুললে পরবর্তীতে দেখা যাবে যে একটি সেল আগে চার্জ হয়ে যাচ্ছে, অন্যটি পরে চার্জ হয়ে যাচ্ছে। আমরা এখানে নেক্সট পাওয়ারের 3 কিলোওয়াটের একটি ইনভার্টার ইউজ করেছি 24 ভোল্টের। এই মডেলটি আমরা এবার নতুন এনেছি। নেক্সট পাওয়ারে আমরা দীর্ঘদিন ধরে সেল করি। নেক্সট পাওয়ারে মোটামুটি বেশ ভালোই আউটপুট পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন আমাদের স্পেসিফায়ার মিটার। ব্যাটারির ইনপুট আউটপুট কানেকশন করার পরে আমরা মেশিনটি অন করলাম। এ আমাদের 24 ভোল্ট নমিনাল ভোল্টেজ 25.6 ভোল্টের ব্যাটারি প্যাক ইফ সেল দিয়ে তৈরি। 105 AH ক্যাপাসিটি আসবে। আমরা মেশিনটির কিছু সেটিংস চেঞ্জ করে নিচ্ছি। ইউজার ডিফাইন দিয়ে মিনিমাম ভোল্টেজ, কাট অফ ভোল্টেজ এগুলো চেঞ্জ করে দিব। ইউজার ডিফাইন করা হয়েছে ব্যাটারি। আমরা আমাদের স্পেসিফায়ার মিটারটির ডাটাগুলো শূন্য করে নিচ্ছি। একষট্টি এম্পিয়ার প্রায় 1.5 কিলোওয়াটের মতো আমরা লোড দিছি। দেখতেই পাচ্ছেন ইনভার্টারে JKBMS 62 এম্পিয়ার শো করতেছে। তো আমরা আমাদের টাইম স্ল্যাব শুরু করলাম।
23 অ্যাম্পিয়ারে প্রায় 600 ওয়াট লোড হারে আমরা ডিসচার্জ করতেছে। ক্যাপাসিটি টেস্ট করা একটা সময় সাপেক্ষ ব্যাপার, একসাথে করা যায় না, প্রায় 5-6 ঘন্টা লাগে। তো আমরা 23 রেখে চলে গেছিলাম। পরের দিন মিটার এবং ইনভার্টারটি কনজিউম করেছে। এরপর নেক্সট ডে আবার আমরা শুরু করেছি আমাদের ক্যাপাসিটি টেস্ট। এখন 33 অ্যাম্পিয়ার 880 ওয়াট হারে কনজিউম করতেছে। আমাদের লোড ব্যাংকে বিভিন্ন মাপদণ্ডের লোড আছে। আমাদের ইপের 105 সেল অলরেডি প্রায় 100 হয়ে গেছে। আমরা খুব কাছাকাছি চলে এসেছি। আমাদের কাঙ্ক্ষিত 105 হয়ে গেছে। এর বেশি কাট হওয়ার জন্য 106 আমাদেরকে অটো কাট করে দিয়েছে ব্যাটারিগুলো। ধন্যবাদ সবাইকে। এই ছিল আজকে আমাদের ক্যাপাসিটি টেস্ট।